বন্ধুরা আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে আসলাম। আজকে ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব যে কিভাবে কামিজের সঠিক মেজারমেন্টটা নেবেন এবং কোন কোন জায়গাগুলো মেজারমেন্ট করতে হয়, মাপ নিতে হয়, সেটা আমি আপনাদের মাঝে আজকে শেয়ার করতেছি। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন। তো আমি আপনাদেরকে সর্বপ্রথম যেটা দেখাবো সেটা হচ্ছে লম্বার মাপ। তো এই যে কাঁধ থেকে ফিতাটা ধরতে হবে, ধরে সোজা নিচের দিকে দিলাম। নিচের দিকে এখানে 42 ইঞ্চি লম্বা আছে, ঠিক আছে, এই যে 42। এরপরে নিব আমরা ঘেরের মাপ। একটু খেয়াল করে দেখবেন, ঘের আছে কত, 26 ইঞ্চি। 26 ইঞ্চি ঘের আছে। তো প্রথম যখন একটা কাপড় আপনাদের কাছে কাস্টমাররা নিয়ে আসবে, তখন কিন্তু এই ঘেরের মাপ অনুযায়ী কিন্তু কাপড়টা আপনারা বের করে নেবেন। তারপরে হাতার কাপড় বের করবেন যদি কম কাপড় দিয়ে থাকে। তো লম্বার মাপ নিলাম, এরপরে মাপ নিব হচ্ছে কাঁধের লম্বার মাপ, তারপর ঘেরের মাপ, তারপর কাঁধের মাপ নিতে হবে। কাঁধ শোল্ডার যে যেটা বলি না কেন, এই যে জয়েন্টটা যেখানে আছে এখান থেকে ফিতাটা ধরতে হবে, এভাবে ধরে ঠিক এই জয়েন্ট পর্যন্ত আনতে হবে। তো এখানে আছে 13.5 ইঞ্চি। এখন যে মাপটা নিব, এই কাঁধ থেকে ধরব বগল বা আর্মহোল শেপ যে যেটা বলি, এই যে হাতার যে জয়েন্টটা আছে এটা। তো এখান থেকে ধরে কতটুক, এই যে বরাবর সোজা করে ধরতে হবে। তো এখানে আছে 7 ইঞ্চি, 7 ইঞ্চি আছে। 7 ইঞ্চির নিচে হচ্ছে বগলের মাপটা। আর এখানে কিন্তু কম হবে, কারণ শোল্ডারটা এখানে একটু ঢালু আছে, নিচা ঠিক ধরতে হবে। এই যে মিডিল পয়েন্ট, এখান থেকে একটু বাদ দিতে হবে, এই পাশ থেকে বাদ দিতে হবে, দিয়ে সোজা এভাবে ধরতে হবে। ধরে এই যে 7 ইঞ্চি নিচে হচ্ছে যে বগলের জয়েন্টটা। এখন যেখানে বগলের জয়েন্ট, সেখানে হচ্ছে আমরা মাপ নিব কতটুকু আছে। দেখুন এখানে আছে 20 ইঞ্চি। তো সামনে 20, পিছনে 20, 40। আর এখানে একটু খেয়াল করে দেখবেন। এরপরে ফিতাটা আবারও এই যে বগলের আমি ভেঙে ভেঙে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে 7 ইঞ্চির নিচে ধরে এখানে দেখতেছি 7 ইঞ্চির নিচে হচ্ছে প্যাটের শেপটা, প্যাট বা কোমর যে যেটা বলি না কেন আমরা, কোমরের শেপ, ঠিক আছে। তো কোমরের মাপটা নিতে হবে। কোমর এখানে আছে কত, এখানে আছে 18.5। তো সামনে পিছনে মিলিয়ে হবে 37 ইঞ্চি, কারণ 18 দুগুণে 36, সামনে আর পিছনে হাফ হাফ 1 ইঞ্চি, 37 ইঞ্চি। ঠিক এখান থেকে আবার ভেঙে ভেঙে ধরতেছি আমি কিন্তু আপনাদেরকে বোঝানোর জন্য। এই যে 7 ইঞ্চির নিচে হচ্ছে হিপ, হিপ বা সাইড ফাড়া যে যেটা বলি না কেন, ঠিক এভাবে আপনারা একটু ধরবেন, তাহলে বুঝবেন এখানে কয়টা ভাগ হলো। এখানে 3টা ভাগ হলো। কাঁধ থেকে হচ্ছে হাতার মাপটা বের করলাম বগলের, আবার বগল থেকে নিচে প্যাটের মাপটা বের করলাম, প্যাট থেকে নিচে হিপের মাপটা বের করলাম। তাহলে কয়টা আছে, 1 2 3, 3টা মাপ এখানে ভেঙে ভেঙে আমি আপনাদেরকে বুঝিয়ে দিলাম। তো এখন এখানে দেখব কতটুকু আছে হিপের মাপটা। হিপ এই পাশে যে সাইড ফাড়াটা আছে, দুই পাশে সাইড ফাড়া সমান করে ধরে এভাবে ধরতে হবে। ফিতাটা এক পাশ থেকে আরেক পাশে। এখানে আছে 22 ইঞ্চি, 22। তো 22 দুগুণে 44, সামনে পিছনে ঘুরিয়ে হবে 44, ঠিক আছে বন্ধুরা। তো ঘেরের মাপটা তো নিয়ে নিয়েছি 26 ইঞ্চি, লম্বার মাপটা নিয়ে নিয়েছি 42 ইঞ্চি। তো আমরা যখন কাপড়টা কাটিং করি,
তখন কিন্তু 4টা ভাঁজ করে কাপড়টা কাটিং করি। এবং এই যে সামনের পার্টের যে এই যে দেখুন, আমি আবারও দেখাচ্ছি, ঠিক এখান থেকে 4 ইঞ্চি নিচে ধরতে হবে, ধরে ফিতাটা এইভাবে ধরতে হবে। দেখুন এখানে কিন্তু এই যে এইটা হচ্ছে সামনের অংশ, সামনের অংশটা কিন্তু তালপাট হবে, ঠিক আছে। এই যে তালপাট, তালপাট মানে এখানে 1/2 ইঞ্চি কাপড় কেটে ফেলতে হবে দুই পাশে, কারণ আমাদের সামনে কিন্তু একটু ঢালু আর পিছনের পিঠটা কিন্তু চওড়া, তো সেই চওড়াটাও মাপ নিতে হবে। সামনে আছে কত 13, কাজ ছিল কত 13.5। এখন আমি পিছনের ঠিক এই জায়গাটা দেখি, কাঁধের একটু নিচে দেখুন এখানে আছে 14 ইঞ্চি। তো সামনেতে পিছনে কিন্তু ছোট। আর যদি আপনারা এরকম ব্যান্ড গলা দেন বা কলার দেন, হ্যাঁ, তখন কিন্তু এই শোল্ডারটা কিন্তু বাড়বে, ঠিক আছে। আর যদি আপনারা গোল গলা বা অন্য কোনো গলা দেন তখন কিন্তু শোল্ডারটা একটু কমবে। আর যদি সামনে পিছনে গলা হয় একই রকম, তখন কিন্তু এই শোল্ডারের মাপটা কিন্তু কম আসবে, মানে আরও কম নিতে হবে যদি সামনে পিছনে একই রকম গলা হয়। এখন হাতার মাপটা দেখিয়ে দিচ্ছি, যেহেতু হাতা এটা এলাস্টিক দিয়ে ডিজাইন করা, তারপরে হাতার মাপটা আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। তো এই যে জয়েন থেকে কেউ শর্ট হাতা নেয় 7 ইঞ্চি, 8 ইঞ্চি, 6.5 ইঞ্চি, 6 ইঞ্চি, 5 ইঞ্চি, হ্যাঁ, কেউ আবার মেঘি হাতা নেয় 4 ইঞ্চি। তো এখানে কিন্তু একটা মাপ আছে, 6 ইঞ্চির নিচে সাধারণত 6 ইঞ্চি হাতা হয়, 6-7 ইঞ্চি। এখানে একটা মাপ আছে, এই মাপটা হচ্ছে 15 ইঞ্চি। দেখুন এখানে হচ্ছে 7.5 ইঞ্চি, তো ঘুরিয়ে হবে 15 ইঞ্চি। আর হাতার মহড়াটা আপনারা যতটুক কাস্টমার চায় বা আপনারা যতটুক রাখবেন অতটুক নিতে পারেন। তো এই হচ্ছে মাপ। তো আমরা কিন্তু যখন কাপড়টা কাটিং করে, মনে করুন এটা কাপড়, ঠিক আছে, সামনে পিছনে দুইটা পার্ট, তখন কিন্তু আমরা এভাবে ভাঁজ করি। আমি নিখুঁতভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি, জানি না কতটুকু বুঝতে পারবেন বা পারতেছেন, তো ভিডিওটা একটু খেয়াল করে দেখবেন। এখন মনে করেন এই যে 4টা পার্ট, 4টা ভাঁজে যেহেতু আমরা কাটিংটা করি, এই যে আমি কিন্তু আপনাদেরকে এইভাবে ভেঙে ভেঙে 3টা ভাগে কিন্তু মাপটা দেখিয়েছিলাম। এই যে হিপের মেজারমেন্টটা, পেটের মেজারমেন্টটা, এই যে বগলের বডির মেজারমেন্টটা, হ্যাঁ। তো আপনারা চাইলে এই যে কাঁধ থেকে ধরে এভাবেও নিতে পারেন। দেখুন এখানে কিন্তু 21 ইঞ্চি এসেছে, হ্যাঁ। আর আমি যখন ভেঙে ভেঙে দেখেছি তখনও কিন্তু 21 ইঞ্চি এসেছে, 3-7-21। তো আমরা যখন বডির মাপ নিব তখন কিন্তু এভাবে 3 জায়গায় 3টা দাগ দিতে হয়, এখানে একটা, এখানে একটা, মানে যেই যেই জায়গাগুলোতে আপনার মেজারমেন্টগুলো আসবে সেগুলাতে 3 জায়গায় 3টা দাগ দিয়ে তারপর এদিক থেকে কিন্তু মেজারমেন্টটা ধরতে হয়, হ্যাঁ, যার বডি যেরকম। তো এটা আমি 40 ইঞ্চি বলেছিলাম, এই যে 10 ইঞ্চি। তো এখানে 4টা পার্ট আছে, 4×10 = 40। আবার এখানেও কিন্তু দেখেন কত দিয়ে 37 ইঞ্চি, ঠিক আছে, 37। তো এখানে 37 ইঞ্চি আছে, এখানে 37 ইঞ্চি 3 সুতা আছে। তো 3 সুতাকে যখন আমরা 4টা ভাগে ভাগ করব, হ্যাঁ, তখন কিন্তু এখানে 1 ইঞ্চি আসবে। দেখুন এখানে 9 ইঞ্চি 3 সুতা আছে, তো 3 সুতাকে যখন আমরা 4টা ভাগ করব এভাবে, তখন কিন্তু 1 ইঞ্চি এসে যাবে, ঠিক আছে। আর এই হিপ কিন্তু আমি আপনাদেরকে দেখিয়েছিলাম কত, 22×2 = 44। তো 4টা ভাগে ভাগ করলে এখানে কত হয় দেখুন, 11 ইঞ্চি, হ্যাঁ। তো 11কে 4 ভাগে যখন আপনারা ভাগ করবেন তখন কিন্তু দেখুন এখানে 22 ইঞ্চি আসবে। দেখুন এই যে মনে করেন এই যে 4টা ভাঁজ করলাম, এই যে 22×2 = 44। এটাকে যখন ঘুরিয়ে ফিতাটাকে এভাবে আনবো, এই যে দেখুন 44 ইঞ্চি এসেছে, অর্থাৎ কি সামনে 22 পিছনে 22। তো এই ছিল আজকের মতো ভিডিওটা। জানি না, যদি না বুঝতে পারেন তাহলে অবশ্যই কিন্তু আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আরও সঠিকভাবে সুন্দরভাবে আপনাদেরকে বুঝিয়ে দিব,
হ্যাঁ, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।